গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম। এইদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে, ওর গ্রিনির কাছে আছে। তো যাই এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর অনেক দিন পরে তোমাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এই কয়েকদিন তোমরা তো দেখতেই পেলে একটু ব্যস্ত ছিলাম, আর শরীরটাও ভীষণ খারাপ ছিল, তার জন্য ডেইলি ব্লগ নিয়ে আসতে পারিনি। তো এখন থেকে তোমরা আবার ডেইলি ব্লগ দেখতে পারবে। তো তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, এইভাবেই মানে সাপোর্ট করো। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস খুবই ভালো লাগে। তো আর তোমরা ক্রিয়াঞ্চিকাকেও অনেকটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর পুরোটা ভিডিও দেখতে থেকো, আজকে পুরো দিন কি করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এদিকে আমি মশারিটা গুছিয়ে নিচ্ছিলাম। তো আমাদের তো আর খাটের মধ্যে স্ট্যান্ড নেই, তো এই মশারিগুলি আমরা ব্যবহার করে থাকি। এগুলিও ভালোই, একদম এসি টাইপের মশারি, তো মানে বাতাসও ভিতরে লাগে। তো এই মশারিটি যাদের স্ট্যান্ড নেই ওরা ব্যবহার করতে পারো, ভালোই। তো আমরা দুনো ঘরেই এই মশারিগুলি ব্যবহার করি, কারণ আমাদের খাটে স্ট্যান্ড লাগানো নেই। তো দেখো, মশারিটা ভাঁজ করে তারপর বিছানাটা তুলে নিচ্ছি, তুলে বাদ বাকি যে কাজগুলি ওইগুলি সেরে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এদিকে আমার ঘরটর গোছানো, বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ক্রিয়াঞ্চিকার আবার ঘুম এসেছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন একটু ওয়ার্ড্রপটা গুছাবো, মানে এতদিন তো ড্রেস ট্রেস সব পরেছি, সব এইভাবেই এলোমেলো করে রাখা। তো এখন এগুলি গুছাবো, গুছিয়ে যদি ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসবো। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আবার পরে কথা হচ্ছে। তো দেখো, ঘরটর মোটামুটি গোছানো কমপ্লিট। এদিকে ওয়ার্ড্রপটাও গুছিয়েছি, মানে জামা কাপড়ে একদম এলোমেলো হয়েছিল, তো সব কিছু গুছালাম। আর এখন ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে, তো মামুনির কাছে দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম। তো এখন ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দেব, এখন প্রায় 11:15 বাজে। তো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে তারপর ও যদি ঘুমায়, তারপর ঘরের মধ্যে একটু মানে টিভির সাইডটা, ড্রেসিং টেবিলের সাইডটা একটু মুছবো, মুছে ড্রয়িং রুমটা একটু মুছে টুছে তারপর যাব স্নানে। তো যদি ক্রিয়াঞ্চিকা ঘুমায় আর কি। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর আজকে বিকেলে ক্রিয়াঞ্চিকাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব ডক্টরের কাছে। তো তাই মনটাও ভালো না, আজকে তো মেয়েটা ব্যথা পাবে, কান্নাকাটি করবে, ভীষণ কষ্ট হবে ওর। তো কি আর করা যাবে, একটু তো কষ্ট সহ্যই করতে হয়। তো যাব বিকেলবেলা আমি, ক্রিয়াঞ্চিকার পাপা। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, পুরো দিন কী করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন যাই, ক্রিয়াঞ্চিকাকে স্নানটা করিয়ে দিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো, তোমাদের ক্রিয়াঞ্চিকার স্নান শেষ, এখন ওকে একটু লোশন টোশন দিয়ে দিই। স্নান টান করার পর ক্রিয়াঞ্চিকাকেও তো স্নান করিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর ক্রিয়াঞ্চিকা ঘুমিয়েছিল, তো তারপর আমিও স্নান টান সেরে আসলাম। তো এসে ক্রিয়াঞ্চিকা আবার উঠে গেছিলো, তো ওকে ঘুম পাড়াতে আমি একটু শুয়েছিলাম, জাস্ট এখনই উঠলাম। এদিকে ক্রিয়াঞ্চিকার পাপাও এসে গেছে, এখন প্রায় দুপুর 3টার উপরে বাজে। তো এখন আমরা সবাই ভাত খেয়ে নেব। তো আজকে বিকালে তো বললাম ক্রিয়াঞ্চিকার আবার ভ্যাকসিন আছে, তো ভাতটা খেয়ে একটু রেস্ট করে তারপর ক্রিয়াঞ্চিকাকে নিয়ে যাব। তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন যাই, ভাতটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এদিকে দেখো, ক্রিয়াঞ্চিকার পাপা তো ল্যাপটপে কাজ করছিল, আর এদিকে ক্রিয়াঞ্চিকা একদম উল্টিয়ে ল্যাপটপটা ধরতে আসলো, আর কিসের মধ্যে জানি টিপ দিয়ে একদম সব উল্টো পাল্টা করে দিয়েছে। তাই ক্রিয়াঞ্চিকার পাপা সরিয়ে নিল। তো ও দেখো আবার এগিয়ে আসছে ধরার জন্য, মানে ওর হাতের কাছে এখন কিছুই রাখা যায় না, সব কিছুই ও ধরতে চায়। আর সব কিছু নতুন নতুন লাগে, তো দেখতে চায় আর কি। তো দেখো কীরকম করছে, আবার না ধরতে পারলে আবার ওর রাগ ওঠে যদি না ধরতে পারে। তো দেখো কীরকম করে। আর এদিকে তো ক্রিয়াঞ্চিকার পাপা কাজ করছিল, আর ক্রিয়াঞ্চিকার অবস্থাটা দেখো কীরকমভাবে রাগ করছে, আবার ধরার জন্য চেষ্টাও করছে বারবার, ভীষণ দুষ্ট হয়ে গেছে এখন। দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার দুষ্টামি, জল তো একটু খাচ্ছেই না, সব সাইড দিয়ে ফেলে দিচ্ছে। দেখো দেখো সবাই দেখো, যে জুট্টু হয়ে গেছে, সব জল সাইড দিয়ে ফেলে দিচ্ছে।
তার জন্য আমি গলার মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি। দেখো কিরকম ভাবে ফেলতে হয়, দেখো এই দেখো কি করে যে দুটো হয়েছে। মামা, এই মা কি করছো? দেখো কি করছে, আর কিরকম ভাবে ধরে আছে বোতলটা, আর কিরকম ভাবে ফেলছে, একটুও খাচ্ছে না। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখেছো তোমাদের ক্রিয়াঞ্চিকা কত দুষ্ট হয়েছে। এই দেখো কিরকম ভাবে ফেলছে, দেখো সব ভিজিয়ে দেবে, এখন বেশি দুষ্ট হয়ে গেছে। তো দেখো এদিকে তো আমি রেডি হয়ে বসে আছি, ক্রিয়াঞ্চিকাকে নিয়ে যাব ডক্টরের কাছে। এখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে, আর এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমাচ্ছে মানে ঘুম থেকে তুলতেও খারাপ লাগছে, ও শুধু ঘুমাচ্ছে। তো দেখি উঠে নাকি, উঠলে নিয়ে যাব, ডাক্তার থাকবে 8টা অবধি, আর আমার বাড়ির পাশেই ডাক্তার। তো দেখি যদি উঠে তাড়াতাড়ি করে চলে যাব, দেখাচ্ছি তোমাদের কীরকমভাবে ঘুমাচ্ছে। এই মাম্মা, সুখে ঘুম, এখনই তো নিয়ে গেলে ব্যথাটা পাবে। এই দেখো দেখো কেটে যাচ্ছে মা, বেরু বেরু। তো দেখো বের হয়ে গেলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য, একদম আমরা বাড়ির পাশেই, মানে একদম কয়েকটা বাড়ির পরেই। অনেকেই হয়তো চিনবে, উনি হচ্ছে IGM এর ডক্টর বাসুদেব রায়, একদম আমরা বাড়ির পাশেই। তো এই দেখো চলে যাচ্ছি ডক্টরের এখানে। তো ক্রিয়াঞ্চিকাকে সবসময় এখানেই ভ্যাকসিন দিয়ে থাকি। তো দেখো ওর পাপা নিয়ে যাচ্ছে, আর বেশিরভাগ ডক্টর দেখাতে গেলে ওর পাপাই নিয়ে যায়, আর ভ্যাকসিনের সময় তো সেই ছোট থেকে ওর পাপাই নিয়ে আসছে, কারণ আমার তো ভীষণই ভয় লাগে, আমার তো সাহসী হয় না ওকে নিয়ে বসার। এদিকে কাকে দেখা যায়, এটা কি, এটা কি, এই বাবা কাকে দেখা যায়, হ্যাঁ দেখো ক্রিয়াঞ্চিকার পাপা ক্রিয়াঞ্চিকাকে নিয়ে বসে আছে, আর এদিকে তো প্রচন্ড ভিড় ছিল পেশেন্টের। তো দেখো আমাদের ভ্যাকসিন নেওয়া শেষ। যে চিৎকার করেছে কি আর বলবো, মানে আমারও চোখে জল চলে আসে, আমার তো সাহসই হয় না ক্রিয়াঞ্চিকার পাপাই নিয়ে বসে যে কান্না। হ্যাঁ এই দেখ এটা কি, এটা কি মা, চোখে জল গো। তো ঠিক আছে এখন বাড়িতে যাই, দেখা যাক, ব্যথা বেদনা তো একটু থাকবেই, একটু তো আজকে কান্নাকাটি করবেই। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, দেখো এখনো চোখে জল, মানে এত চিৎকার, আমার তো সাহসই হয় না ওকে নিয়ে বসার, ওর পাপাই সবসময় বসে একদম ছোট থেকে। তো ঠিক আছে এখন বাড়িতে যাই, তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। মাম্মা গো বলো ব্যথা পেয়েছি, মানে কি আর বলবো, একটার ব্যথাই সহ্য করা যায় না, তার মধ্যে 2 পায়ে 2টো। ঠিক আছে যাই, আবার পরে কথা হচ্ছে। তো দেখো তারপর ডক্টরের এখান থেকে বের হয়ে, মানে ওষুধ লিখেছিল একটা, তো ওই ওষুধটাই ক্রিয়াঞ্চিকার পাপা নিয়ে নিল। তো তারপর চলে আসছে আবার বাড়িতে। তো বাড়িতে যাই, গিয়ে ক্রিয়াঞ্চিকাকেও একটু ফ্রেশ করিয়ে দেব, তোমরা দেখতে থাকো। তো দেখো জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, আর এসে একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, ক্রিয়াঞ্চিকাকেও ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। তো আর এদিকে ক্রিয়াঞ্চিকার পাপা গেছে কিছু একটা আনার জন্য, মানে টিফিন কিছু আনার জন্য। আর এখন থেকে তো ক্রিয়াঞ্চিকা মানে ওকে আলগা খাওয়ানো হবে, মানে আলগা দুধ, তারপর সলিড যে খাবারগুলি হয় ওগুলি খাওয়াবো। তো ওটাই ডাক্তার বলে দিয়েছে, আর দুধও লিখে দিয়েছে, তো সেই দুধটাও আনা হয়েছে। তো এখন থেকে ক্রিয়াঞ্চিকাকে আলগা খাওয়াবো, এতদিন তো আর আলগা খাওয়াইনি, ব্রেস্ট ফিডই করিয়েছি। তো যাই হোক এখন থেকে ক্রিয়াঞ্চিকার সলিড খাওয়া শুরু হবে। তো এইদিকে দেখো ভ্যাকসিন মানে পেয়ে হয়তো, মাম্মা দেখো তোমাদেরকে গান শোনাচ্ছে, কান্না করছে না কিন্তু গান শোনাচ্ছে, মানে ভ্যাকসিন দিয়ে ওর গান হয়তো আরো বেড়ে গেছে, ডাক্তারকেও গান শুনিয়ে নিচ্ছে। হ্যাঁ তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। গান শুনিয়ে দাও তো একটু, একটু গান,
শোনাও তো। হ্যাঁ, তারপর তারপর হ্যাঁ, এটা সরিয়ে সরিয়ে। হ্যাঁ, শোনাও তো, নাও শোনাও মা, গান শোনাও, শুনিয়ে দাও। এই পচা। হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর তারপর তো দেখো এদিকে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো, মানে দুধের যে ডিবিটা লিখেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দিয়েছে, এই যে এটা সিমিলেক্স প্লাস। তো এটা একদম আপ টু 12 মান্থস অবধি। তো এটা এখন খাওয়ানো শুরু করব ক্রিয়াঞ্চিকাকে। আর এদিকে টিফিনও একটু এনেছে, স্যান্ডউইচ হয়তো এনেছে। তো ঠিক আছে, এখন খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো এখানে স্যান্ডউইচ এনেছে, আর এখানে আছে চাটনি, আর এদিকে আরেকটা আছে, এটা রেখে দিলাম, মামুনি বাবু এসে খাবে। এদিকে দেখো মামুনি আবার গিয়েছিল টাউনে, তো টাউন থেকে আসার সময় ক্রিয়াঞ্চিকার জন্য এই ড্রেসটা আর টুপিটা আনে। টুপিটা পেয়ে তো ক্রিয়াঞ্চিকা ভীষণই খুশি। আর এই হোয়াইট ড্রেসটার মতো আরও দুটো ড্রেস এনেছে, মানে এই ফিতা বাঁধা ড্রেসগুলি ক্রিয়াঞ্চিকা পরতে ভীষণই ভালোবাসে। দেখো একটা গায়ে পরিয়ে রেখেছি, আরও আছে কতগুলি। তো এখন তো গরম না, এগুলি পরতে ভীষণই ভালোবাসে। মানে গেঞ্জি সেটও অনেকগুলি আছে, তো তাও যেহেতু মামুনি গিয়েছে টাউনে, আবার নিয়ে আসলো। সামনেই তো পয়লা বৈশাখ আসছে। আর ক্রিয়াঞ্চিকা তো রাইস সেরিমনিতে প্রচুর গিফটস পেয়েছে, আর আমরাও কিনেছি ড্রেস, এগুলিও পরানো হয়নি। Male flying extra power. Touch the ball. Yeah, just do more spell. ক্রিয়াঞ্চিকার তো একটু কান্নাকাটি শুরু হয়ে গেছে, আর এটা তো স্বাভাবিক, একটু তো ব্যথা বেদনা হবেই। এতক্ষণ তো একটু হাসি খুশি ছিল। আর এদিকে আমি ক্রিয়াঞ্চিকার জন্য দুধ করে বসে আছি, জাস্ট অল্প একটু খেয়েছে, বাকি সব ফেলে দেয়। এই যে এখনও নিয়ে বসে আছি, জানি না এটা কখন শেষ করবে বা কখন খাবে। যাই হোক, একটু করেই খাওয়াতে হবে, আজকে মাত্র ফার্স্ট টাইম, ওর কাছেও তো এটা নতুন। তো এখন প্রায় 11টা বেজে গেছে, এখন তো ক্রিয়াঞ্চিকা কান্নাকাটি শুরু হয়েছে, জানি না কখন ঘুমাবে, কখন কান্নাকাটি মানে চুপ হবে। একটু শরীরটা ওর খারাপ হয়ে আসছে এখন থেকে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো কি করছি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো ভাতটা খেয়ে আসলাম, এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকার শরীরটা একটু গরম গরম হয়ে এসেছে, মুখটা দেখলেই বুঝতে পারছো মনটা একদমই ভালো না। না গো মা, ও মা গো, দেখেছো একদমই মুখটা ভালো না, আজকে দু পায়ে দুটো ব্যথা। তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেব, আমরাও ভাত খেয়ে এসেছি। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো। ক্রিয়াঞ্চিকাকে এখন ঘুম পাড়িয়ে দিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। মাম্মা বলো আমার শরীরটা ভালো না গো, হ্যাঁ পায়ে ব্যথা, তো পায়ে ব্যথা গো, হ্যাঁ এই তো বলে দিয়েছি ব্যথা। তো ঠিক আছে, এখানেই রাখছি আজকে, ওকে ঘুম পাড়িয়ে দিই। তোমরা সবাই খুব ভালো থাকো।